আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। আর সবাইকে জানাই শুভ সকাল। তো আজকে সকাল থেকেই শুরু করছি। আর এই যে সকালবেলা এখন বাজে সকাল ৭টা। তো ৭টার দিকে উঠে আমার হাসব্যান্ড অনেক ৭টার সময় চলে গেছে। তো ওকে নাস্তা বানিয়ে দিয়েছি, ও খাওয়া-দাওয়া করে চলে গেছে। তারপরে আমি জানালাটা খুলেছি আর এই ঘরে এসে মেয়েদেরকেও দেখি, মেয়েরাও উঠে গেছে সকাল, সকাল। যদিও এখন ৭টা না, এখন বাজে হচ্ছে প্রায় কয়টা? ৮টা, ৮:৩০ মতো বাজে। তো যেহেতু ওরা উঠে গেছে তো ভাবলাম বিছানাটা এখন যেহেতু আমার বড় মেয়েকে স্কুলে রেখে আসবো, তো ভাবলাম তার আগেই হচ্ছে বিছানাটা আমি গুছিয়ে রেখে যাই। তাহলে আসার পরে এটলিস্ট ভালো লাগবে। দেখবেন আমাদের মেয়েদের মধ্যে কিন্তু যেকোনো জায়গা থেকে আসার পরে আ মানে ঘরটা যদি গোছানো থাকে কি যে একটা শান্তি লাগে কি বলবো। আর এই তো রান্নাঘরে কাজ মানে সকালে রান্না-বান্না করেছিলাম একটু। তো সেগুলো খাওয়া-দাওয়া করে কিন্তু প্লেট বাটিগুলো আমি ধুয়ে রেখেছিলাম। তো মেয়েকে কিন্তু অলরেডি স্কুলে দিয়ে এসেছি। দিয়ে আসার পরে এগুলোকে এখন আমি বাসন যেগুলো আছে ধোয়া, এগুলো যথাযথ জায়গায় রেখে দিব। আর আজকে আমার এই রান্নাঘরটা দেখে আমার পুরা মনে পড়ে গেল। মানে এই একটা রান্নাঘর যে আমার কতটা স্বপ্নের আর কতটা কষ্টের পর পেয়েছি, সেটাকে আমি আর ভাষায় প্রকাশ করতে পারব না। তো অতীতে মানুষের ভালো খারাপ মিলেই যায়। তো আমি কিন্তু লাইফে আমার বিয়ের পরে আ আমি যেহেতু ঢাকায় ছিলাম ৩ বছর, তারপরে কিন্তু আমি বাড়িতে এসেছি। আ তো তারপরে কিন্তু আমি অনেক আ সমস্যার মুখোমুখি হয়েছি। যেহেতু একটা যৌথ ফ্যামিলি, তো সবার কিন্তু মন জুগিয়ে চলা কিন্তু সম্ভব না। তো তারপরেও কিন্তু আমি কিন্তু সবসময়ই চেষ্টা করেছি এবং এখনও করি। এখনও যে আলাদা তা না। এখনও আমি বাড়িতেই থাকি। আ সবাই আসলে এখনও আমার মধ্যেই খাওয়া-দাওয়া করে। কিন্তু ওই যে অতীত একটা রান্নাঘর পাইনি, মানে মন মতো কোনো কিছু নিজের করে পাইনি। তো এখন যেহেতু পেয়েছি আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর আমার হাসব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করে। এই সাপোর্টটাই কয়জন দেয়। আর হ্যাঁ, এদিকে হচ্ছে আজকে ছোট মাছ রান্না করব, পাঁচমিশালি মাছ। তো সেটাকে হচ্ছে ভালো করে আলু অল্প, একদম অল্প আলু